আহারে, কেঁদে কেঁদে গলাটাকে একবারে শুকিয়ে ফেলেছো গো। আমার কাছে ফিল্টারের জল আছে, নাও খাও খাও। এই না, জল খাও। কি রে বিরু, জল খাবি নাকি? মাথা খারাপ হয়েছে নাকি? ও, এতক্ষণে তো বুঝে গেছে। কি হলো মদন দা? বুকটা কেমন যেন জ্বলছে। আমি তোকে কিছু দেখতে পাচ্ছি না। লোকে 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 আগামীকাল খবরের কাগজের হেডলাইন, মেয়ের শোকে বাবা মা বিষ খেয়ে আত্মঘাতী। খোকা বাবু, আমি কিন্তু মারিনি, ওরা নিজেরা মরেছে। ভিডিও রেকর্ডিং আছে। হ্যাঁ, দে দে দে, সিমটা দে। হ্যালো হ্যালো, নীলপুর পুলিশ স্টেশন। রাস্তার উপর দুটো ডেড বডি পড়ে আছে, তাড়াতাড়ি এসে রেস্কিউ করুন। আগামীকাল আমার জন্মদিন, আসিস কিন্তু। তুমি কি ধ্বংসের উপর দাঁড়িয়ে সৃষ্টি নিমন্ত্রণ করছো? হ্যাঁ, করছে করছে করছে। কারণ ধ্বংস না হলে সৃষ্টি হবে কি করে? সূর্য না ডুবলে চাঁদ উঠবে কি করে? জোয়ার না হলে ভাটা হবে কি করে? প্রকৃতি যখন তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য এত খেলা খেলে, আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য খেলা খেলবো না কেন? খোকা বাবু, মানুষ যে আজ নেই কো দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ নেই কো স্নেহ করুণা প্রীতির ভাষা নেই কোথাও। ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই তো টাকার গোলাম, অর্থই বড় সকলে। পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ নেই কো খোকা বাবু চলো। হ্যাঁ চ। ও দাঁড়া, যতই হোক বয়স তো বড়। কিরে, পুলিশের আসা অব্দি অপেক্ষা করবি নাকি? না, তো চ। ও হ্যাঁ, আমি কিন্তু মারিনি, ওরা নিজেরা মরেছে। ভিডিও রেকর্ডিং আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আরে ওদিকটা দেখো, এখানে ডেড বডি পড়ে। হোয়াট? ও মাই গড! আরে আরে, এরা তো ওই যে লাস্ট কিডন্যাপ হওয়া মেয়েটা, কি যেন নাম? সোনালি। সোনালি সোনালি সোনালির বাবা মা মদন চাষি আর ওর বউ এখানে ভাব। আরে কি হাতে মোবাইল ধরা আছে?
কি হয়েছে স্যার? ভিডিও রেকর্ডিং করেছে, তাতে মৃত্যুকালীন জবানবন্দি, সুইসাইড। দেখে তাই মনে হচ্ছে স্যার। দেখছেন না মুখের কাছ থেকে গ্যাসলা বেরিয়ে গেছে। হরি, এটা আত্মহত্যা নয়, এটা সুপরিকল্পিতভাবে করা একটা মার্ডার। স্যার আততাই খুব বুদ্ধিমান, ওদেরকে দিয়ে ভিডিও রেকর্ডিং করিয়ে সেই ফুটেজটাকে ভাইরাল করিয়েছে, যাতে সবাই সবাই বিশ্বাস করে এটা একটা আত্মহত্যা। কিন্তু কিন্তু মাটির দিকে ভালো করে তাকিয়ে দেখো, ওখানে আরো দুজন মানুষের পায়ের দাগ রয়েছে। তাই তো স্যার, তার মানে এখানে একটু আগেও আরো দুজন লোক ছিল, আর তারাই ছিল যারা একের পর এক হয়ে যাওয়া এই কিডন্যাপের সাথে জড়িত। এখন কি করবেন স্যার? আপাতত বডি দুটো পোস্টমর্টমের জন্য পাঠাও। ওকে স্যার। আর আপনারা কিছু চিন্তা করবেন না, যে বা যারা আপনাদের সঙ্গে এটা করেছে আইন তাদের সাজা দেবেই। হ্যাঁ, আইনের দেবী অন্ধ নয়, তার চোখে থাকে কালো কাপড় যাতে ওজন সমান হয়। আমি একজন আইনের রক্ষক হিসাবে আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, যেই ঘটনা ঘটেছে আমি তাকে শাস্তি দেবই। ইয়েস, ইটস মাই চ্যালেঞ্জ।